কিছুদিন আগেও জলাবদ্ধ হয়ে ডুবেছিল কুমিল্লার চাঁদপুরের মধ্যমপাড়া এলাকাটি। শিশুরা ছিল ঘরবন্দি, স্বাস্থ্য ঝুঁকির কথা বলে আক্ষেপ করেছিলেন এলাকাবাসী। বাস্তব ইউনিয়নের চাঁদপুরের 20,000 মানুষ রোদ বৃষ্টিতে হাঁটু জল পায়ে নিয়ে চলতে হতো বছরের পর বছর। অবশেষে এই সমস্যার সমাধান হলো। টানা 12 দিন ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার ও পানি নিষ্কাশনের ড্রেন পরিষ্কারের মধ্য দিয়ে চাঁদপুরকে করা হয়েছে জলাবদ্ধতা মুক্ত। কুমিল্লার মানবিক সংগঠন বিবেকের উদ্যোগে এই এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যাটির সমাধান করা হয়। সরকারি সহযোগিতার বাইরে সাংগঠনিক উদ্যোগে সামাজিক এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় লোকজন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু কার্যক্রমটির উদ্বোধন করেন। স্থানীয় বাসিন্দারা জানান, এবছর খুব ভালো কাজ করে জলাবদ্ধতা নিরসন করা হয়েছে। আশা করছি আর পানিবন্দী হয়ে থাকতে হবে না। সংগঠন বিবেকের উদ্যোগে যে কাজ করা হয়েছে সেজন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। অনেক ভালো পানির অবস্থা, সবাই চলাচল করতে পারতেছে, কারোর কোনো সমস্যা তো এভাবে যদি সবাই থাকে সবসময়, তাহলে কারোরে আর কোনো কষ্ট করতে হবে না। কারণ মা পাবো হচ্ছে যে মানুষের কাজ দিতে পারে না, ঘর থেকে বাড়িতে পারতেছে না, নামাজ পড়তে যেতে পারতেছে না, এটা মানুষের কষ্ট না। অঞ্জের মতন যেভাবে আছে এভাবে যদি থাকতে পারে তাহলে তো আর কোনো কথা নেই। সবাই মিলিয়ে চেষ্টা করবেন এভাবে, সবাই বাঁচার লাগে এরকমভাবে পরিষ্কার করবেন। টিপু ভাই আমাদের এখানে নিঃস্বার্থে মানে ওনার অর্থায়ন দিয়া আমাদের উনি কাজ করে দিছে। এখন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি, স্বস্তি পাইতেছি। পানি নিষ্কাশন হয়েছে, ড্রেন যতগুলা ড্রেন ছিল ড্রেনগুলো পরিষ্কার করা হওয়াতে আমরা বাড়িঘরের পানি, বিশেষ করে ঘরের পানিগুলো নাইমা চলে গেছে। আমার ঘরও প্রায় নিচের থেকে আমার ঘরের দরজা পর্যন্ত 3 ফুট পানি ছিল। এত খুশি হয়েছি যা বলার বাইরে। তার মধ্যে আমার অনেক সমস্যা হয়েছে এবং কি অনেক মানুষের সমস্যা হয়েছে। এতবার নিচে যে সবাই এতবার নিচে যে তো আমি রাগারাগি করছি কিছুদিন আগে ভাই। এখন আমি এই জনতার মুখে সবাই যদি খুশি, আপনারা সবাই খুশি হয়েছেন নি? হ্যাঁ, সবাই খুশি হয়েছেন নি? আপনারা সবাই খুশি হয়েছেন নি? স্বেচ্ছাসেবী সংগঠন বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, গণমাধ্যমে চাঁদপুর এলাকার সংবাদটি প্রকাশের পর শুভপুর চাঁদপুর খালটি পুনরুদ্ধারের কাজ শুরু করা হয়। প্রায় কয়েক কিলোমিটার ভরাট হয়ে যাওয়া ড্রেন পুনরুদ্ধার করলে চাঁদপুর এলাকা থেকে পানি সরে যায়। তিনি আরও জানান, স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে এবছর কাজটি করে দিলেও এই কাজটি করার দায়িত্ব উপজেলা প্রশাসন ও ইউনিয়নের। দীর্ঘমেয়াদীভাবে পরিকল্পনা গ্রহণ করে এই এলাকাটিকে জলাবদ্ধতা মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। 15-20 বছর পরে তারা আজকে পানিবন্দি থেকে তারা উত্তরণ করতে পেরেছে। যে এখানকার মানুষ গত 15-20 বছর যাবৎ পানির কারণে তারা মসজিদে যেতে পারে নাই, স্কুল কলেজে বাচ্চারা যেতে পারে নাই, মানুষ অসুস্থ হয়ে পড়েছিল। বিভিন্নভাবে তাদের যে সমস্ত পারিবারিক কাজ, সেই সমস্ত কাজ তারা সারতে পারেনি। পানিবন্দি বিভিন্ন ধরনের পানি জাতীয় বিভিন্ন রোগ ব্যাধিতে তারা আক্রান্ত হয়েছিল। তো আমরা গত 12-14 দিন আগে থেকেই আমরা কাজ শুরু করেছি। তো আপনারা দেখেছেন যে আমরা খালে নিজেরা নেমেই আমরা খাল খননের কর্মসূচি আমরা শুরু করেছি। আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন মাননীয় চেয়ারপারসন, বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা হাজী আমিনুর, সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেব। তিনিও আমাদের সাথে খাল খননে এসেছেন এবং তিনি গত কয়েকদিন আগেও এসে তিনি এখানে পরিদর্শন করে গিয়েছেন। আমাদের কাজের অগ্রগতি তিনি দেখে গিয়েছেন এবং প্রতিদিন আমাদের দলীয় নেতাকর্মীরা এবং আমাদের বিবেক সংগঠনের প্রত্যেকটি সদস্যরা এখানে থেকে আমাদের এই পানির নিষ্কাশনের যে কাজ আমরা করছিলাম সেই কাজের সাথে তারা সম্পৃক্ত থেকেছে, অনেক কষ্ট করেছে। তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা যৌথ উদ্যোগে আমরা ইনশাআল্লাহ আগামী বর্ষার পূর্বেই এটি পার্মানেন্টলি যেন এই সমস্যাটা সমাধান হয় সেই জন্য সব ধরনের উদ্যোগ আমরা নিব ইনশাআল্লাহ। কুমিল্লা শহরের চাঁদপুরের জলাবদ্ধতার ভোগান্তি ছিল টানা 30 বছর। একবার বৃষ্টি হলে সারা বছরই পানিতে ডুবে থাকত এলাকাটি। টানা জলাবদ্ধতায় থেকে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে স্থানীয় মানুষজন। এ নিয়ে বিস্তারিত খবর প্রকাশের পর প্রশাসনের টনক নড়লেও কোনো উদ্যোগ গ্রহণ করতে পারেননি এখনও।
এরই মধ্যে স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক জলাবদ্ধতা নিরসনের কাজ শুরু করে এবং খাল পুনরুদ্ধার করা হয়। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।